বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে কোরআনের মতো জীবনের দিশারি দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার জীবন কোরআনের জীবন্ত ব্যাখ্যা। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আর কোরআন এই দুটি আলাদা কিছু নয়। এ মাসে কোরআন নাজিল হয়েছে, আর এই মাসে আমাদের হৃদয় কোরআনের জন্য সবচেয়ে নরম থাকে। আমরা অনেকেই কোরআন পড়ি, কিন্তু খুব কমই কোরআনের সঙ্গে বন্ধুত্ব করি। বন্ধুত্ব মানে শুধু দেখা নয়, কথা বলা, বোঝা আর জীবনে জায়গা দেওয়া। কোরআন কোনো দূরের কিতাব নয়, এটা এমন এক সঙ্গী যে তোমার কথা জানে, কিন্তু তোমাকে কথা বলতে শেখায়, যে তোমার ভুল ধরিয়ে দেয়, কিন্তু অপমান করে না। রমজান আমাদের শেখায়, কোরআন পড়ো তাড়াহুড়ো করে নয়, পড়ো ধীরে ধীরে। একটি আয়াত বুঝে পড়া অনেক আয়াতের গুণে পড়ার চেয়েও ভারী। দিনানুর বলে, যা বারবার চোখ দেখে, কান শোনে, মন সেটার সাথেই বন্ধুত্ব গড়ে তোলে। আর যদি কোরআনের জন্য 10 মিনিট সময় দাও, কাল মন নিজেই তাকে খুঁজবে। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি কোরআনের কাছে শুধু রমজানেই যাই, নাকি কোরআনকে আমার জীবনের সঙ্গী বানাতে চাই? আজকে ছোট আমল, আজ মাত্র একটা আয়াত পড়ুন, বাংলা অর্থ সহ। তারপর নিজেকে জিজ্ঞেস করুন, এই আয়াত আজ আমাকে কি বলছে? সারাদিন সেই আয়াতটি মনে রাখার চেষ্টা করুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার সেটাকে মনে আনুন। প্রিয় ভাই ও বোনেরা, যে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করে সে একা থাকে না কখনো। রমজান আমাদের সেই বন্ধুত্বের হাতছানি দিচ্ছে। আসুন, এই পঞ্চম দিনে আমরা কোরআনকে শুধু পাঠ্য নয়, পথ বানাই। আল্লাহ আমাদের হৃদয়কে কোরআনের জন্য খুলে দিন এবং জীবনের পথে তার আলো দিন। আমিন।